আপনারা তো জান্নাতি মিয়া, আপনারা তো হায়ার ক্লাসের মানুষ। আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানিই না। আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না, ঢুকানো যাবে না জান্নাতে। আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে। সুবহানাল্লাহ পড়ুন। আপনাদের জন্য কমসে কম 3টা ওয়েলকামিং গেট থাকবে, রেড কার্পেট রিসেপশন থাকবে, লাল গালিচার সংবর্ধনা থাকবে, আর সব জান্নাতীরা তাকবীর আর স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ওয়েলকামিং গেট, রিসেপশন গেট ফেরেশতারা নিয়ে হাঁকাবে। যেতে 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 জান্নাতীরা জান্নাতের প্রথম ওয়েলকামিং ফুলেল সংবর্ধনার যে গেট আছে, এটা আসল গেট না, এটা হচ্ছে নকল গেট, অর্থাৎ রিসেপশন গেট। এই রিসেপশন গেটের সামনে এসে দাঁড়াবে। দাঁড়িয়ে জান্নাতীদের চোখ তো ছানা বড়া, এত সুন্দর জান্নাত। ওরা মনে করছে এটাই জান্নাত। জান্নাতীরা কি মনে করবে? এটাই জান্নাত। এত সুন্দর জায়গা, এত স্পেস, ফুলের বাগান, নাজ, নেয়ামত, ভোগের সামগ্রী, খাওয়া দাওয়া, মৌজ মাস্তি, অভাব নাই। এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত, আরামসে খাওয়া দাওয়া শুরু করবে। জান্নাত কে মজা লেলো, জান্নাত তোমারই হ্যাঁ। সুখ শান্তি আরামে শুরু করে দিবে। ফেরেশতারা বলবে এটা জান্নাত নয়, ইউ আর অ্যাবসলিউটলি রং। দিল্লি কা লাট্টু হ্যাঁ, দিল্লি বহুত দূর হ্যাঁ। দিল্লির লাট্টু খাইতে চাইলে দিল্লি যাইতে হবে। কুরসাপে বসে দিল্লির লাট্টু পাওয়া যাবে? কথা বলে। ফেরেশতারা বলবে ও জান্নাতীরা জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না, এটা তো জান্নাত না, এটা জান্নাতের রিসেপশন গেট। জান্নাত অনেক দূরে, দিল্লি কা লাট্টু হ্যাঁ, দিল্লি বহুত দূর হ্যাঁ। জান্নাত অনেক দূর, অনেক দূর যেতে হবে। জান্নাতীরা বলবে তাই নাকি? আসল জান্নাত সামনে? আমরা তো মনে করছি এটাই জান্নাত। জান্নাতীরা আবার উঠবে, উঠে আবার চলো চলো জান্নাতের দিকে চলো, ছুটবে। ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট, ওইটা হবে প্রথমটার চেয়ে আরো বড়। সুবহানাল্লাহ কইবেন না? ওইটা দেখে তারা আর ফেরেশতাদেরকে কিছু জিজ্ঞেস করে না, ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না। খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা বলবেন নো, ইউ আর অ্যাবসলিউটলি রং। আবারও ভুল করছেন, এটা জান্নাত না, দিল্লি কা লাট্টু হ্যাঁ, দিল্লি বহুত। চলেন চলেন জান্নাত সামনে। যেতে যেতে 1000 কিলোমিটার পরে আবার পাবে 3 নাম্বার গেট। এইটা যে কত বড়! এইবার জান্নাতীরা 100% কনফার্ম এটা জান্নাত। কথা নাই বার্তা নাই, খাওয়া শুরু কর। কি শুরু কর? আসলে ওইটা কি জান্নাত? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে না না, এটাও জান্নাত না। ওই যে দেখেন দেখা যায় জান্নাত, ওই যে জান্নাত। আর একটু যেতে হবে। এবার জান্নাতের সামনে যখন যাবে, জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়া হবে। জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে। জান্নাতীরা ঢুকবে, ফেরেশতারা স্যালিউট করবে, স্যালিউটেশন। উদখুলুহা বিসালামিন আমিন, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন। জান্নাতীরা জান্নাতের ভেতরে প্রবেশ করে অবাক, কমপ্লিটলি অবাক, পাজল, শক, থান্ডার্ড, অ্যাস্টনিশড এন্ড সারপ্রাইজড। হাউ কাম? এত সুন্দর কেমন করে হয়? এত সুন্দর কিভাবে হতে পারে? হাউ ইটস পসিবল? সব জান্নাতীরা ঢুকে পাগলের মতো হয়ে যাবে, এত সুন্দর কেমন করে হয়। মনের অজান্তে সব জান্নাতীদের মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কি বের হবে? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। প্রশংসা ওই আল্লাহর, যেই আল্লাহ জান্নাতে আমাদের জন্য চমৎকার নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতটা কতই না চমৎকার জায়গা। সুবহানাল্লাহ। দুনিয়াতে মুমিন বান্দারা ভালো কিছু পেলে খুশি হয়ে কি পড়ে? আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন কি পড়ে? আপনারা দুনিয়াতে আজীবন পড়ছেন আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢুকে পড়বেন না আলহামদুলিল্লাহ? জান্নাতীরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ। এবার জান্নাতে যাওয়ার পরেই তারা জান্নাতের নাজ নেয়ামত দেখে অবাক। এত সুন্দর, ডানে বায়ে সামনে পেছনে বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, অসাধারণ সব স্থাপনা। দেখে দেখে অবাক হবে। চোখ ধাঁধানো সৌন্দর্য, আই ক্যাচিং, চোখ ধাঁধানো সৌন্দর্য। ডানে বায়ে তাকায়, দেখে বড় বড় প্রাসাদ, বড় বড় রাজপ্রাসাদ। বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রাসাদ কোথায় আছে? সিলেটে।
জানেন? এই যে আল হারামাইনের কোম্পানির মালিকের নাম মাহতাব সাহেবের একটা প্যালেস আছে, দেখছেন? তারপর কি নাম আরেকজন আছে যে সবচেয়ে বড় যেটা বানালো, শমশের মবিনের বিশাল একটা প্যালেস আছে, রাজপ্রাসাদ। জান্নাতের গুলো তো এরকমই হবে নাকি? এর তো ছোট হবে? কত বিশাল হবে, ইউ কান্ট ইমাজিন ম্যান, আপনি কল্পনাই করতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুসা। জান্নাতীরা দেখবে বিশাল বিশাল পালঙ্ক, সিংহাসন, বিশাল বিশাল ফুলের সজ্জা, বিশাল বিশাল পানপাত্রের শাড়ি, বড় বড় কার্পেট আর বালিশের শাড়ি, সোফা সেট। জান্নাতীরা সবাই মিলে সোফা সেটের মধ্যে বসে যাবে। সুবহানাল্লাহ। হুম ওয়া আজওয়াজুহুম, সব জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে নিয়ে মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, মুখোমুখি হয়ে বসবে, পিঠ দেখি না, এখানে একজন এখানে একজন, মুখোমুখি হয়ে। আচ্ছা, এখানে কয়েকজন আপনারা ভুল করে প্যান্ডেলের ভিতরেই পেছনে হুন্ডা রেখে দিচ্ছেন, এগুলো সরালে অনেক মানুষের অ্যাকোমোডেশন হবে। পিছনে কেউ তাকাবেন না, এদিকে তাকান, এদিকে তাকান। এই তুমি হাত নাড়াইতেছো কেন? বসো মিয়া, বসো। তুমি আমার শিখাচ্ছ কেমন আগাইতে হবে? তুমি আসো, তোমার শিখে। এই টানাটানি খুব একটা খারাপ অভ্যাস, এই টেনে খুব বিশৃঙ্খলা হয়। কোনো টানাটানি নেই। যাদের হুন্ডা প্যান্ডেলের ভিতরে রেখেছো এখনই উঠো না, আমি 1-2 মিনিট আলোচনা করার পর আস্তে করে উঠবা, যাতে বুঝতে না পারে তুমি রাখছো হুন্ডা। আলোচনা আমি শুরু করতেছি আবার। আলোচনা শুরু করলে 1 মিনিট পরে আস্তে করে উঠে তোমাদের হুন্ডা গুলো পেছনে নিয়ে রাখবা, যাতে কোনো আওয়াজ না হয়। আর আলোচনার মাঝখানে কোনো কথা নাই, বসে যা। আলোচনার মাঝখানে ব্রেক হলে বক্তা তার আলোচনার ফ্লো হারিয়ে ফেলে। জান্নাতে জান্নাতীরা নাজ নেয়ামত দেখতে থাকবে একটার পর একটা, বিভিন্ন বাগান বাড়ি, ফুলের বাগান। ডানে তাকাবে দেখবে মৌমাছির গুনগুন শব্দ, বায়ে তাকাবে দেখবে ফুলের বাগান, ফলের বাগান। সামনে তাকাবে দেখবে রাজপ্রাসাদ, পেছনে তাকাবে দেখবে জান্নাতের নাজ নেয়ামত, ডান দিকে তাকাবে দেখবে বিশাল বিশাল পানির ফোয়ারা, পানির ফোয়ারা আর বড় বড় ঝর্ণা। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? কথা বলেন। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বললেন এমন চমৎকার জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যে এই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। সুবহানাল্লাহ। ঝর্ণা দেখতে ভালো লাগে না? কার হাত তোলেন। সবার মন চায় না ঝর্ণা দেখতে? ঝর্ণা দেখলে মনটা কেমন যেন স্বস্তি ফিরে পায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক কি না? জান্নাতীদের হৃদয়টারে শীতল করার জন্য রব্বুল আলামিন জান্নাতের চারিপাশে বড় বড় ঝর্ণা ফিটিং করবে, বিশাল বড় বড় পানির ফোয়ারা থাকবে। জান্নাতের স্পেশাল একটা ফোয়ারা আছে, ওইটার নাম সালসাবিল। কি নাম? আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা। সালসাবিল নামে বিশাল এক ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের এই নাজ নেয়ামত গুলো দেখতে থাকবে। তো জান্নাতে আপনারা ঢুকলেন, ঢুকে সোফা সেটে হেলান দিয়ে বসলেন আরামসে, নাজ নেয়ামতের সৌন্দর্য দেখছেন। অনেকক্ষণ হয়ে গেল জান্নাতে ঢুকছেন, এবার একটু খাবার দাবারের দরকার আছে না নাই? ওইটা তো আর জান্নাতে নাই। খাওয়ান দাওয়ানো আছে। সুবহানাল্লাহ পড়ে। এরপর শুরু হবে ফুড এন্ড রিফ্রেশমেন্টের পালা। ফুড এন্ড রিফ্রেশমেন্ট। বিশ্বনবী বললেন আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত, সর্বপ্রথম যে খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা। The first meal and snacks will be served in paradise is liver fish fry. Liver fish fry, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়ে। ফেরেশ করা ট্রে এর মধ্যে করে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলোরে ভুনা করে করে ফ্রিজার ট্রেতে করে জান্নাতীদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে। জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে, ইচ্ছা মতো খাবে। অমনি যদি পাই
একটা যদি পাই অমনি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে। তখন ঘাপুস ঘুপুস দেখা ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, ঘাপুস ঘুপুস একটু কম করেন, সামনে আরো আছে আইটেম, আরো আছে। বিশাল বড় বানকিউট হলের ভেতরে এই পার্টি গুলো হবে, বারবিকিউ পার্টি, কাবাব পার্টি, ডিনার পার্টি। জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা। এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে 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 খান, সামনে আরো আছে। বুফে ডিনারে যারা খেয়েছেন, বাফেট ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে, 5 স্টার 7 স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন, আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন, আপনি নিবেন। ওইখানে সবকিছু অনেক আইটেম থাকে। আপনি কাবাব খাবেন, শিক কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, জালি কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব, ইউরোপিয়ান কাবাব, টার্কিশ কাবাব, 8-10 ধরনের কাবাব থাকবে। সুবহানাল্লাহ পড়েন। সালাদ খাবেন, ঝাল সালাদ, টক সালাদ, ফ্রাই সালাদ, ফ্রুট সালাদ, ইয়োগার্ট মাখানো সালাদ, টক দই দেওয়া সালাদ, মিষ্টি দইয়ের সালাদ। সালাদের 7-8টা ধরন থাকবে। মুরগি খাবেন, গরু খাবেন, মিট আইটেম অনেকগুলো থাকবে। ডেজার্ট খাবেন, কাস্টার্ড থাকবে, ফালুদা থাকবে, এইটা থাকবে, সেটা থাকবে, 7-8 ধরনের থাকে। তো প্রথম যারা বুফে ডিনারে 5 স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায়, তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয়, পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে, ওগুলো খাইতে পারেন, আছে না নাই? শুরুতে এইটা সেটা মুরগি পাইছে, মনে করছে যে মুরগিটাই খাবো, মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে। সামনে যায় দেখে কবুতরের স্যুপ, কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ। তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাইস, কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন। তো ফেরেশতারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন, আরো আছে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলবেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে। সুবহানাল্লাহ। ওইটাও খাইতে শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে খান, অনেক আছে তো আইটেম। উকুলুহা দাইম, কোরআনের বর্ণনা, 24 আওয়ার সার্ভিস। এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন, দুপুরে গেছেন নাই, এরকম দাওয়াত আছে না নাই? দেরি করে গেলে মুরগির রান পাওয়া যায় না, খালি পোলাও আর গরুর গোশত খান, খাইয়া আলহামদুলিল্লাহ কন, আছে না নাই? জান্নাতেও তো এরকম হবে। আগে আগে খাইয়া ওনারা ফিনিশ, আমরা পরে গেছি আর নাই। ওরা গরম গরম খাইছে, আমরা সিরিয়ালের পিছনে ছিলাম, আঙ্গুলি ঠান্ডা। জান্নাতে এরকম কিছু হবে। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, ইচ্ছে মতো অঢেল ফল খাও, কারো মনে চায় 5টা খেতে, কারো 10টা, কোনো না আছে। দেখবেন এক জায়গায় দোয়া হইছে, তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে, বাজেট হচ্ছে 2 প্যাকেট করে বিরিয়ানি, আপনি 3টা চাইলে দিব? কথা কেন? আপনি যদি 4টা চান দিবে 2 প্যাকেট। তো জান্নাতেও তো এরকম, 2টা করে আপেল খান সবাই, খায় আলহামদুলিল্লাহ পড়ো। এরকম লা মাকতুআতি ওয়ালা মামনুআ, শেষ হবে না। জান্নাতের যে আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছিঁড়েছেন, টান মেরে ছেঁড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিবেন কেন? কলা তো দুনিয়ায় অনেক খাইছি। কমলা দিলেন কেন? কমলা তো খাইছি। খান নাই কমলা? কলা? আল্লাহ বলবেন এই কলা ওই কলা না, এই কমলা ওই কমলা না। দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয়, জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না। ছোলা খাইয়া দেখো, কলার চেয়েও মজা। কমলার ছোলা ছিলতে হবে না, খোসা থেকে পর্দা ছড়াতে হবে না, বিচি ফেলতে হবে না, ধোয়া লাগবে না, কাটা লাগবে না, যত মনে চায় খেতে থাকো। এই নিয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে? ইচ্ছে মতো জান্নাতীরা এই পার্টিতে খাবে। অনেক খাওয়া হইলো, এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই? দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে, চিয়ার্স, আছে না নাই? তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না, আমরা জান্নাতে করব। দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া, উইস্কি, ওয়াইন, এগুলোকে খাওয়া হারাম করছে কে? দুনিয়াতে যারা মদ খায় নাই, ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে, কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না, ওই মদে কোনো মাতলামিও হবে না। জান্নাতের বড় বড় ফুল বাগানের
সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে। পানীয়গুলো সব হবে পবিত্র পানীয়। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, এই ড্রিঙ্কস এর মধ্যে কোনো ধরনের মাতলামি নাই। সবগুলো পানীয় হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। সুবহানাল্লাহ। অঢেল ড্রিঙ্কস এর জন্য আল্লাহ তাআলা 4টা ড্রিঙ্কস এর ঝর্ণা করে দিবে। 4টা, চিৎকার করে বলতে হবে কয়টা? সবাই বলেন। কেমন আছেন? ভালো আছেন? আহলান ওয়া সাহলান। মাশাআল্লাহ। বসেন বসেন বসেন। 4টা ঝর্ণা কয়টা? কথা কয় না। মনোযোগ শেষ। মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। মাসালুল জান্নাতিল্লাতী وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله পড়েন। 4 ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা। কয় ধরনের? বোতলে বোতলে দিলে তো লিমিটেড। ড্রিঙ্কস থাকবে ঝর্ণা, ঝর্ণার আকারে ড্রিঙ্কস করবে। 4 ধরনের। একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা, ফ্রেশ পানি। 2টা হচ্ছে দুধের ঝর্ণা, 2 নাম্বার। 3 নম্বরে মধুর ঝর্ণা, 4 নম্বরে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। আবার বড় বড় মদের বোতলও থাকবে। ইউসকানা মির রাহিকিম মাখতুম। রাহিকুম মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে। মিজাজুহা কাফুরা, যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে। কিসের ফ্লেভার? জোরে বলেন। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার থাকবে, কর্পূরের ফ্লেভার থাকবে। জান্নাতীরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কস গুলো পান করে শুকরিয়া করবে কার? যত ড্রিঙ্কস খাইলেন, এই সবগুলো ড্রিঙ্কস এর পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে, ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম? সবাই বলেন কি নাম? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে? আহলা মিনাল আসাল। এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ভোগ হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? খাবার হলো, পান হলো। এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই? জান্নাতে তো জামা কাপড় নাই, জামা কাপড়ও আছে। মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি, তাই না? পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায়, পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে। আছে না নাই? এই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের? আছে। তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা, ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকবে। জামদানি শাড়ি বোঝাই করা থাকবে। লেহেঙ্গা পড়তে মহিলারা পছন্দ করে না? পাখি ড্রেস আর কি কি আছে কোন তো? আমি তো জানি কম এগুলো। হ্যাঁ, কি নাম? কিরণমালা। সব থাকবে, সব। যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতে সবকিছুর ব্যবস্থা করে দিবে কে? জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক পরবে। ওয়ালিবাসুহুম ফিহা হারির, পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে। দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে? কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানাই দিবে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক। The dress will be green fine silk with gold embroidery. আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকে। দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ
চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছে, কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পরাইয়া দিবে কে? এই সুন্দর পোশাক পরে জান্নাতের এবার ঘুরতে বেরোবে। খাইলাম দাইলাম পোশাক পরলাম, এবার কোথায়? ঘুরতে বেরোবো, একটু শপিং করবো একটু। তো জান্নাতে তার শপিং মল নাই, এটাও আছে। এটা ওই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো একটা এরকম না, এর চেয়ে ছোট, যমুনা ফিউচার পার্কের মতো। দুবাই মল, দুবাইতে একটা মল আছে, পৃথিবীর তৃতীয় বৃহত্তম শপিং মল, বিশাল বড় দুবাই মল। কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে, একদিন দুই দিন না, কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে। দুবাই মল, এরকম একটা মল মনে থাকবে। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের ভিতরে এমন এক বাজার আল্লাহ রাখবে, এটার এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা খুঁজেই পাওয়া যাবে না। ইয়াতি ইলাইহা আহলুল জান্নাতি ফি কুল্লি ইয়াউমিল জুমআ, প্রতি জুমার দিন জান্নাতীরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের রেশমের কাপড়গুলো পরে পরে ডান দিক থেকে, পেছন থেকে, সামনে থেকে ওই শপিং মলের ভেতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। টাকা লাগবে? ক্রেডিট কার্ড লাগবে? খালি ক্রেডিট কার্ড লাগবে না? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। কি জান্নাত আল্লাহ রেখেছে, কি নাজ নেয়ামত। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, এমন জান্নাত যেটার মধ্যে রৌদ্রও নাই, বৃষ্টিও নাই, শীতের প্রচন্ড ঠান্ডাও নাই। কেমন হবে রে জান্নাতটা ভাই, কত সুন্দর হবে। নাতিশীতোষ্ণ একটা ভাব থাকবে, রোদ নাই, বৃষ্টি নাই, শীতের কনকনে ভাব নাই। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তাপে আমার জান্নাতীরা কষ্ট পাবে, শীতে রাতি সাজে জান্নাতীরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে। তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই, জান্নাতের ভেতরে ঠান্ডা নাই। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, গরমও নয় ঠান্ডাও নয়, এরকম নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে? এরকম একটা পরিবেশে আপনারা থাকবেন। নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে, পুরুষদের জন্য হুরুল জান্নাহ থাকবে, নিসাউল জান্নাহ। পুরুষদের জন্য হুরুল জান্নাহ, পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী, ঠিক কি না? পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে। এই জান্নাত, হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে? আজওয়াজুম মুতাহহারা, এরা কখনো অপবিত্র হবে না। দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই? ঋতুস্রাব হয়, মাসিক হয়। জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই। হুরুল আইন, এদের চোখ যে কত সুন্দর, চোখের দিকে তাকালে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলেন আনশাআনাহুন্না ইনশা, আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর কোন মানুষ, কোন জিন ওই হুরের গায়ে টাচ করে নাই, ইনট্যাক্ট, কেউ তাকে ধরে নাই। ভার্জিন, কুমারী, আপনার জন্য আল্লাহ তাআলা ওইরকম হুর রেখে দিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মেঘে কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়। হাসিতে যেন মুক্তা ঝরে, সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম বর্ষা, the most beautiful lady ever you seen in your life। এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন। এদের মাসল গুলা, মাংসপেশি গুলো এত সুন্দর হবে, গোশতের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে। ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থিমজ্জা গুলো নাড়াচাড়া করে বাইরের থেকে ওইটাও টের পাওয়া যাবে। ওই হুরদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? ওই হুরের দরকার আছে না নাই? ইয়াংরা এবার খুব খুশি হয়ে গেছে, বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে। পোলাপাইনরাও কইতেছে দরকার আছে। মাশাআল্লাহ, জান্নাতীদের নাজ নেয়ামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না। এই হুরদের সাথে আল্লাহ বিয়ে পড়ায় দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডেকে বলবেন, গোলাম, এই দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত, তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হলো দুনিয়ার বুকে তিনটা জিনিস। চিল্লায় বলেন কয়টা জিনিস? এক নাম্বার হলো অসুস্থতা। অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে?
আপনি প্রচন্ড অসুস্থ, জ্বরে কাঁপতেছেন, আর আপনারা এনে দিচ্ছে মাতৃভান্ডারের রসমলাই। আপনি কি তুই খা তোর রসমলাই, ঠিক কিনা? আপনার 105 ডিগ্রি জ্বর, আপনি কাঁপছেন, আর আপনারা দিচ্ছে রসমলাই, ভালো লাগবে? অসুস্থ আপনি। এই অসুস্থতা সব স্বাদ আনন্দকে নষ্ট করে দেয়। নাম্বার 2 হচ্ছে বার্ধক্য। যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে, বুড়ো হয়ে গেলে পারা যায়? পারা যায় না। নাম্বার 3 মরণ। আপনার সব আনন্দ, সুখ, স্বাদ আল্লাহকে নিঃস্বাদ পানসা করে দিবে মৃত্যু, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে। এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয়। এজন্য রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, গোলাম শোনো শোনো, 3টা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে। 1 হলো অসুস্থতা, 2 হলো বার্ধক্য, 3 হলো মৃত্যু। তাই 3টা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম। ফেরেশতারা ঘোষণা দিবে, ইউনাদি মুনাদিন ফিল জান্নাহ, ইয়া আইয়ুহাল আসহাবাল জান্নাহ ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। তোমরা আজীবন সুস্থ থাকবা, রোগে ধরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু লা তাহরামু আবাদা। আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা, বুড়ো হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ও জান্নাতীরা, আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা, তোমরা আর মরবা না। আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30। জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে 33, আরেক বর্ণনায় এসেছে 30, আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না, দেহে পশম থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে? যারা দুনিয়ায় দাড়ি রাখবে, জান্নাতে তাদের গায়ে কোনো পশম, দাড়ি, মোজ কিছুই থাকবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন। কয় হাত? আপনি কয় হাত? 3.5 হাত। আমি কয় হাত? কিন্তু জান্নাতের দিন, যেদিন ঢুকবেন জান্নাতে, ওই দিন হয়ে যাবেন কয় হাত? সুবহানাল্লাহ পড়বেন না? এই নাজ নেয়ামত পেয়ে জান্নাতীদের খুশি আর দেখে কে? আল্লাহ তখন জান্নাতীদেরকে একটা ডাক দিবেন, বলবেন, ও জান্নাতীরা, এই কোরআনের ভেতরে বিশ্বনবীর কণ্ঠে আর ওলামায়ে কেরামদের কণ্ঠে জান্নাতের যে নাজ নেয়ামত, সুখ, স্বচ্ছন্দের ওয়াদা আমি দিয়েছিলাম, সব কি পাইছো? জান্নাতীরা বলবে, সব পাইছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা বাকি আছে। আল্লাহ বলবেন, সব নাজ নেয়ামত বুঝে পেয়েছো কিনা? সবাই বলবে, বুঝে পেয়েছি, আমরা মহা খুশি। একজন হাত তুলে বলবে, আল্লাহ সব পাইছি, একটা পাই নাই। গাজাল আছে না? সবাই কয় পাইছি, ও কয় পাই নাই। আল্লাহ বলে, কি পাস নাই? কয়, আল্লাহ আমনেরে পাই নাই। যে এই নাজ নেয়ামতের ব্যবস্থা আমাদেরকে করে দিল, ওই আল্লাহরই তো পেলাম না। আল্লাহ তোমার এই পেলাম না। এখনো জান্নাতীরা আল্লাহরে দেখে নাই। সুবহানাল্লাহ। কোন দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না। আল্লাহ বলেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে। আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখবো না। জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব। আল্লাহ সৌন্দর্য, ওনার অস্তিত্ব, উনি দেখতে কেমন আমরা কেউ জানি না। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। তিনি কার মতো? তার মতো। মনে থাকবে, কেউ তার মতো নয়, তিনি কার মতো? আল্লাহ বলেন, আমার মতো কেউ নাই। আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না।
হাত তোলা জান্নাতি বলবে আল্লাহ সব পেয়েছে, আপনারে পাই নাই। আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে, আমার নূরের তাজাল্লি আমি এখনই তোমাদের উপরে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ভিতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতীদেরকে ঢুকাবে। সামনে থাকবে বিশ্বনবী সবার সামনে সিংহাসনে, তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক পয়গম্বর বসবে, সিদ্দিকিন সুহাদা সালিহিনরা বসবে, এরপর আমরাও বসবো ইনশাআল্লাহ। পড়েন, থাকতে চান ওই কনফারেন্সে? থাকবো না আমরা? দেখবো না সেদিন আল্লাহর সৌন্দর্য? আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। সব জান্নাতীরা বসবে, আল্লাহ পর্দার পেছন থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দিবে। গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে। খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবো। এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে, না, স্বল্প সময়ের জন্য। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ডে অনেক ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। এরকম 1 ন্যানো সেকেন্ডের নূরের ঝলকানি। সবাই তাকিয়ে থাকবে, আল্লাহ নূরের ঝলকানিটা দেখাবেন নিজের। দেখার সাথে সাথে জান্নাতীরা পাগলের মতো ওই নূরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে। তাকায় আছে ওই ঝলকানির দিকে, এত সুন্দর, এত চমৎকার, অসাধারণ নূরের ঝলকানি। কিন্তু নূরের ঝলকানি দিয়ে নূর কিন্তু আর সামনে নাই, আল্লাহ আবার পর্দা নামিয়ে ফেলবেন। 1 সেকেন্ডেরও 1000 ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন। কি যে দেখিয়েছিলেন! ওই সৌন্দর্যে পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে, কিন্তু সামনে কিন্তু আর নাই। ওই যে দেখাইছিল ওইদিকে পাগলের মতো তাকিয়ে থাকবে। এইভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে। তাকিয়ে থাকবে মানুষ বেহুশ, কারো মুখে কোনো আওয়াজ নাই। সামনে তাকিয়ে থাকবে হুর আল গেলমান। লক্ষ কোটি বছর পরে জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে, ও জান্নাতীরা, আল্লাহর নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? আসেন আসেন, আমাদের কিছু সময় দেন। তখন জান্নাতীরা হুঁশ ফিরে পাবে, তাই তো কই ছিলাম এতদিন, কি দেখলাম আমি? চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা ঢুকতে চাই, চিল্লা এখন ঠিক কিনা? ওই জান্নাতে ঢোকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই জান্নাতের অধিকারী হতে হলে পাক্কা মুমিন হওয়ার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, ঠিক না? এরকম ঈমানদার হওয়া লাগবে, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। আল্লাহ তুমি তৌফিক দাও। তাহলে আমরা যেতে চাই কোথায়? জোরে বলেন, আরো জোরে। কোন জান্নাতে? ইনশাআল্লাহ কইবেন না? আমরা ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউসে একে অপরের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। পড়েন। আর আমরা পানাহ চাই আল্লাহর কাছ থেকে জাহান্নাম, আগুনের শাস্তি থেকে। আমরা কার কাছে পানাহ চাই? আমরা যেতে চাই না কোথায়? এজন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে জান্নাত হচ্ছে আরামের জায়গা, আর জাহান্নাম ব্যারামের জায়গা। আওয়াজ করে বলেন, জান্নাত কিসের জায়গা আর জাহান্নাম? যেখানে আছে শুধু কষ্ট, যেখানে আছে শুধু দুঃখ, যেখানে আছে শুধু জ্বালা আর যন্ত্রণা, যেখানে আছে শুধু চিৎকার, যেখানে আছে শুধু আগুনের লেলিহান শিখা, যেখানে আছে শুধু আযাব আর আযাব আর আযাব। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। যে আগুন দিয়ে, গ্যাসের চুলার যে আগুন দিয়ে ঘরের মধ্যে তোমরা রান্নাঘরে তরকারি পাকাও, ও উম্মতেরা জেনে রেখো, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না। দুনিয়ার এই আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা। কয় গুণ? 70 গুণ। দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন সহ্য করা যায়?
রান্না করার সময় গরম তেল হাতে পড়লে সহ্য করা যায়? ফুসকা পড়ে যায়। মোমবাতির উপরে আঙ্গুল ধরে রাখা যায়? কথা কন। আজকে বাড়িতে যে মোমবাতি জ্বালিয়ে 1 সেকেন্ড বেশি রেখেন না, 1-2 সেকেন্ড একটু রেখে দেখবেন যে কেমন লাগে। আহা, সহ্য করতে পারি না আমরা, ঠিক কিনা? অসম্ভব। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন যারা আগুনের রোগী, চামড়াগুলো একেবারে ঝলসে যায়, একেবারে চাপসে যায়। ভালো হওয়ার পরে এদের দিকে তাকাতে ভয় লাগে, গা শিউরে ওঠে, শরীর থরথর করে কাঁপে। আগুনে পুরা রোগী দেখছেন চামড়া কিরকম হয়ে যায়? হসপিটালের বার্ন ইউনিটে যাবে, কোন ইউনিট? ওখানে গেলে দেখবেন যে রক্তের প্লাজমা আছে একটা অংশ। বার্ন ইউনিটের রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা দিয়ে বাঁচায়। এটাকে কত ঠান্ডা করে কিভাবে পুশ করে ওরে বাঁচানোর জন্য, ওর চিৎকার, ওর জ্বালা যন্ত্রণা একটু দেখে আসবেন, তাহলে বুঝবেন আগুনে জ্বললে কষ্ট কত। এই আগুনের শাস্তি জাহান্নামবাসীদের জন্য রেডি করে রেখেছে কে? আল্লাহ বললেন জাহান্নামের আগুন এটা তোদের আগুন না, এটা আমার আগুন। নারুল্লাহ, এই আগুনের নাম হলো আল্লাহর আগুন। চিল্লায় বলেন জাহান্নামের আগুন কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন আল্লাহর আগুন, দুনিয়ার আগুন। আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, পেটে লাগলে পেট জ্বলে, মাথায় লাগলে শুধু মাথা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। লাগার সাথে সাথে কলিজা জ্বলে ছাই। জাহান্নামে সবচাইতে নরম আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। নাম শুনছেন? ওনার চাচা আজীবন বিশ্বনবীকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। এজন্য ওনার শাস্তিটা হবে জাহান্নামের সবচাইতে হালকা এবং পাতলা। হাদিসে এসেছে ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান, তার পায়ের নিচে দুইটা জাহান্নামের জুতা পরিয়ে দেয়া হবে। ফায়াগলি বিহি দিমাগু, ওই জাহান্নামের জুতার আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। এটা হচ্ছে সবচেয়ে সহজতম শাস্তি, জাহান্নাম। আমরা কেউ জাহান্নামে যেতে চাই? কথা বলে। বিচার দিবসের বিচার শেষে রব্বুল আলামিন বলবেন জান্নাতীরা ডান দিকে লাইন ধরো, জাহান্নামীরা বাম দিকে লাইন ধরো। জান্নাতীরা স্লোগান আর তাকবীর দিতে দিতে ডান দিকে লাইন ধরবে, কারণ তারা যাবে জান্নাতে। কিন্তু জাহান্নামীদের চিৎকার আর দেখে কে? রব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীরা, জালেমরা, নাস্তিকরা, কাফেররা, মুশরিকরা, ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল দুনিয়ার বুকে, তোদের লাইন ডান দিকে নয়, তোদের লাইন হবে কোন দিকে? ওই দিন আফসোস, কপাল চাপড়াবে, বলবে হায় ইয়া লাইতানি মা কদ্দামতু লিহায়াতি, কিছুই তো করলাম না। কেন নামাজ পড়লাম না? কেন রোজা রাখলাম না? কেন তাফসীর মাহফিলগুলোতে গেলাম না? কেন ইসলামের পক্ষে ছিলাম না? কেন আব্বা আম্মার খেদমত করে জান্নাতি হতে পারলাম না? কেন গানের কনসার্টে যে লাফালাফি করতাম? কেন মদের আড্ডাখানায় যে টাকা উড়াতাম? কেন নিষিদ্ধ পল্লীতে যে চরিত্র নষ্ট করলাম? ঠিক কি না? কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম? কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম? কেন শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম? কেন সবসময় ইসলামের বিপক্ষে ছিলাম? কেন আলেম ওলামাদের বিপক্ষে ছিলাম? কেন কোরআনের বিপক্ষে ছিলাম? আফসোস করব, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর, শিকলবন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর। ঠিক কি না? ধর এগুলোকে, ধর বলার সাথে সাথে দৌড়, ডানে বায়ে পাগলের মতো ছুটবে। ছুটে জান্নাতীদের পিছনে যেরকম লুকাতে চাইবে, নিজেকে আড়াল করতে চাইবে, দুনিয়া এরকম বুক দেখায় হাঁটতো রাস্তায় আর বলতো আমার এলাকা, আমার দাপট, আমি যা কমু তাই হবে। আজকে ওর দাপট নাই, আজকে ওর অহংকার নাই, আজকে ওর পেছনে চালা চামুন্ডা নাই, আজকে ওর কোন ক্ষমতার দাপট নাই। ক্ষমতা একজনের, তিনি কে?
আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে, মৌলবাদ বলে গাল দিয়েছে, কাঠমোল্লা বলে বলে গাল দিত, এই কাঠমোল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে, ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে, জান্নাতীদের সাথে মিশে যেতে চাইবে, কিন্তু জান্নাতীদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে? জাহান্নামীদের চেহারাগুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফেরেশতারা নজর করে তাকানোর সাথে সাথেই চিনে ফেলবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী, ঠিক কি না? কারণ জান্নাতীদের নুরানি চেহারা, আর পিছনে একটা চোরের মতো এরকম পলায় আছে, ওটা কুচকুচে কালো, ওটা কালুর ঘরের কালু। চিল্লা এখন ঠিক কি না? এবার কালুর ঘরের কালুরে ধরবে, কই ধরবে জানেন? মাথার ঝুঁটিতে, চুলে। অপমান করার জন্য চুলের ঝুঁটিতে ধরতে হয়, ঠিক কি না? ফেরেশতারা চুলের ঝুঁটি ধরে টান দিবে, পা ধরে হ্যাচকা টেনে নিতে থাকবে। জান্নাতীদেরকে যেমনি ফেরেশতারা পেছন থেকে ওয়েলকামিং রিসিপশন দিয়ে সালাম সালাম সালাম, শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন চলেন চলেন, এইটা জান্নাত নয়, জান্নাতের গেট। ও সম্মানিত জান্নাতের মেহমানরা চলেন, এইটা গেট, ওইটা গেট, ওই দেখা যায় জান্নাত, চলেন চলেন। এরকম সুন্দর আচরণ জাহান্নামীদের সাথে করা হবে নাকি? মাথার চুল ধরে টান দিবে, চুলের ঝুঁটি ধরে টানবে, পা ধরে হেঁচকা টেনে জাহান্নামে নিতে চাইবে। জান্নাতীরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে, জাহান্নামীরা এরকম জাহান্নামের দিকে ছুটে যেতে চাইবে নাকি? জাহান্নামীরা যেতে চাইবে না, খামি মেরে দাঁড়িয়ে থাকবে। ছাগল যেরকম খামি মারে, রাখাল যেরকম পিটায়, ফেরেশতারা জাহান্নামীদেরকে পেছন থেকে পিটাবে। এটা কি র্যাবের বাড়ি, পুলিশের বাড়ি? জাহান্নামের ফেরেশতাদের বাড়ি। এক বাড়িতে সব শেষ, ঠিক কিনা? পিটিয়ে পিটিয়ে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে ঢুকার সাথে সাথেই জান্নাতীরা ঢুকে পাইছিল কি? কথা কয় না। নেয়ামত, আরাম আর আরাম, আরাম কেদারা, ঝর্ণার শব্দ, ফোয়ারার কলকল আওয়াজ, চারদিকে সুঘ্রাণ, এয়ার কন্ডিশনের ঠান্ডা সুশীতল বাতাস। জাহান্নামীরা ঢুকার সাথে সাথে ওদেরকেও রিসিভ করা হবে টকবকে গরম পানি দিয়ে। প্রত্যেকের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, গা গুলো ঝলসে যাবে, হাতুড়ি দিয়ে পিটিয়ে গোশতগুলো থেতলে ফেলা হবে, হাড্ডিগুলো ভেঙে ফেলা হবে, আগুনে পুড়ে পুড়ে চামড়াগুলো ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে যাবে, আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে, যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায়। ঝলসে ছাই হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি নতুন মোটা চামড়া লেগে যাবে, আবার জাহান্নামের কষ্ট ভোগ করবে, আবার ঝলসে যাবে, আবার লাগিয়ে দিবে। এরকম ভোগ করতেই থাকবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতাদের হাতুড়ি দিয়ে পিটানো, গরম পানির আযাব, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের অবস্থা যখন 12টা, চিৎকার দিয়ে বলবে খাবার দাও, ক্ষুধা লেগেছে, খাবার দাও। প্রচন্ড ক্ষুধায় চিৎকার দিবে, ওদেরকেও আল্লাহ খাবার দিবে। তবে জান্নাতীদের মতো মাছের কলিজা, তাই না? বারবিকিউ ডিনার, শিক কাবাব, ওদেরও কাবাব আছে, অন্য কাবাব, ঠিক কিনা? ওদেরকে দেয়া হবে দরিয়া আর যাক্কুম। খেয়াল রাখবেন, জাহান্নামীদের খাবার হচ্ছে দরিয়া। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। এই দরি খেয়ে সাথে সাথে বমি, হজম হবে না, ক্ষুধাও মিটবে না, পেটের ভেতরে গ্রেনেড হামলার মতো শুরু হয়ে যাবে। আরেকটার নাম হলো যাক্কুম, কাঁটাযুক্ত একটা গাছ। জাহান্নামের তলদেশে কাঁটাযুক্ত একটা গাছের ভেতরে একটা ফল হয়, ওইটার নাম যাক্কুম। ওইটার নাম কি? এটা যেমনি বিষাক্ত, যেমনি দুর্গন্ধযুক্ত, ঠিক তেমনি কাঁটাযুক্ত। বিশ্বনবী বলেন লাউ আন্না কাতরাতান মিন যাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা আইশাহুম। যাক্কুমটারে দুই টুকরা করে একটা টুকরা যদি কেউ আল্লাহ পৃথিবীতে ফেলে দেয়, মুহূর্তের মধ্যে পৃথিবীর সব গাছগুলো নষ্ট হয়ে যাবে, পৃথিবীর সব মানুষগুলো যাক্কুমের বিষে বিষাক্ত হয়ে মুহূর্তের মধ্যে মরে যাবে, পৃথিবীর পুরো ব্যবস্থাপনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। জাহান্নামীরা মায়ের খেতে খেতে ক্ষুধার চোটে যাক্কুম খাওয়া শুরু করবে।
কিন্তু চাবাতে পারে না, গিলতে পারে না। কাঁটাযুক্ত জাক্কুম খাবার যখন জাহান্নামীদের গলার মধ্যে চলে আসবে, গিলতেও পারে না, ফেলতেও, চাপ দিয়ে গিলতে পারে না, আবার ফেলতেও পারে না। তখন চিৎকার দিয়ে বলবে, একটা ফোঁটা পানি দাও। কি দাও? জান্নাতীদের জন্য কয় ধরনের পানীয় ছিল? মিনারেল ওয়াটার, এর ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। জাহান্নামীদের জন্য আল্লাহ 4 ধরনের পানীয়ের ব্যবস্থা রেখেছে। একটার নাম হচ্ছে হামিম, ফুটন্ত গরম পানি, দুনিয়ার গরম পানির মতো মনে হয়, ওটার দিকে তাকালেই চোখ ঝলসে যা। 2 নম্বরে হলো গাসসাক, মানে দুর্গন্ধযুক্ত বমি। বমি চিনেন? মানুষের পেট খারাপ হলে ওদর থেকে যেটা বের হয়ে আসে এটার কি বলে? বমি। 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে দুর্গন্ধযুক্ত বমি, 3 নম্বরে রক্ত আর পুস, 4 নম্বরে হচ্ছে পোড়া তেল। এগুলো খাও। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। জান্নাত জাহান্নামে কোনো আরাম নাই, স্বস্তির কোনো জায়গা নাই, খাবারের কিছু নাই, শুধু থাকবে হামিম আর গাসসাক। জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। গিসলিন নামক এক ধরনের পুজের খাবার জাহান্নামীদের হাতে দেয়া হবে, জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। পোড়া তেল দেয়া হবে, ওইটাই জাহান্নামীরা খেতে শুরু করবে। পোড়া তেল, পোড়া তেল দেয়া হবে, জাহান্নামীরা ওই পোড়া তেল খেতে শুরু করবে তৃষ্ণার চোটে। শুনতেছেন? কই তাকাইছেন আপনারা? পোড়া তেল নিয়ে খাওয়া শুরু করলে গালের গোশতগুলো ঝলসে ঝলসে পোড়া তেলের মধ্যে পড়ে যাবে। তৃষ্ণার চোটে ওইটাই খাওয়া শুরু করে দিবে। গলার নিচ দিয়ে যেখান দিয়েই যাবে, ভেঙে চুরে ছিঁড়ে পুরো দেহটা খান খান হয়ে যাবে। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন, লাইভ, সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম। লাইভ প্রোগ্রাম বুঝেন? মানে কি? সরাসরি সম্প্রচার মানে জাহান্নামে কি কষ্ট হচ্ছে জান্নাতের একটু দেখবে এবং কথাও বলতে পারবে। আর জান্নাতে কি সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, মौज মাস্তি চলতেছে, এটা দেখে জাহান্নামীদের কষ্ট যেন আরো শতগুণ বেড়ে যায়, এটা দেখানোর ব্যবস্থা করে দিবে কে? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও মিয়া, অনেক ভাই থাকবে জাহান্নামে, তার বোন থাকবে জান্নাতে, এরকম আছে না নাই? এক এলাকায় বাড়ি, এই বাড়ির লোকগুলা জান্নাতি, ওই বাড়ির গুলা জাহান্নামী, আছে না নাই? বাবা থাকবে জান্নাতে, ছেলে থাকবে জাহান্নামে, ছেলে থাকবে জান্নাতে, বাবা থাকবে জাহান্নামে, আছে না নাই? জাহান্নামীরা লাইভ প্রোগ্রামে নিজের ভাইকে দেখবে আরামে এসে, ওদের লাইন হবে কোন দিকে? ওই দিন আফসোস, কপাল চাপড়াবে, বলবে হায় ইয়া লাইতানি মা কদ্দামতু লি হায়াতি, কিছুই তো করলাম না। কেন নামাজ পড়লাম না? কেন রোজা রাখলাম না? কেন তাফসীর মাহফিলগুলোতে গেলাম না? কেন ইসলামের পক্ষে ছিলাম না? কেন আব্বা আম্মার খেদমত করে জান্নাতি হতে পারলাম না? কেন গানের কনসার্টে যে লাফালাফি করতাম? কেন মদের আড্ডাখানায় যে টাকা উড়াতাম? কেন নিষিদ্ধ পল্লীতে যে চরিত্র নষ্ট করলাম? ঠিক কি না? কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম? কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম? কেন শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম? কেন সবসময় ইসলামের বিপক্ষে ছিলাম? কেন আলেম ওলামাদের বিপক্ষে ছিলাম? কেন কোরআনের বিপক্ষে ছিলাম? আফসোস করবি, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর, শিকল বন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর। ঠিক কি না? ধর, এগুলো ধর বলার সাথে সাথে দৌড়, ডানে বায়ে পাগলের মতো ছুটবে। ছুটে জান্নাতীদের পিছনে যেরকম লুকাতে চাইবে, নিজেকে আড়াল করতে চাইবে, দুনিয়া এরকম বুক দেখায় আর তো রাস্তায়, আর বলতো আমার এলাকা, আমার দাপট, আমি যা কোনো তাই হবে। আজকে ওর দাপট নাই, আজকে ওর অহংকার নাই, আজকে ওর পেছনে চালা চামুন্ডা নাই, আজকে ওর কোনো ক্ষমতার দাপট নাই। ক্ষমতা একজনের, তিনি কে? আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে,
মৌলবাদ বলে গাল দিয়েছে, কাঠমোল্লা বলে বলে গাল দিত। এই কাঠমোল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে, ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে, জান্নাতীদের সাথে মিশে যেতে চাইবে, কিন্তু জান্নাতীদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে? জাহান্নামীদের চেহারাগুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ফেরেশতারা নজর করে তাকানোর সাথে সাথেই চিনে ফেলবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী, ঠিক কি না? কারণ জান্নাতীদের নুরানি চেহারা, আর পিছনে একটা চোরের মতো এরকম পলায় আছে, ওটা কুচকুচে কালো, ওটা কালুর ঘরের কালু। চিল্লা এখন ঠিক কি না? এবার কালুর ঘরের কালুরে ধরবে, কই ধরবে জানেন? মাথার ঝুঁটিতে, চুলে। অপমান করার জন্য চুলের ঝুঁটিতে ধরতে হয়, ঠিক কি না? ফেরেশতারা চুলের ঝুঁটি ধরে টান দিবে, পা ধরে হ্যাঁচকা টেনে নিতে থাকবে। জান্নাতীদেরকে যেমনি ফেরেশতারা পেছন থেকে ওয়েলকামিং রিসিপশন দিয়ে সালাম সালাম সালাম, শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন চলেন চলেন, এইটা জান্নাত নয়, জান্নাতের গেট। ও সম্মানিত জান্নাতের মেহমানরা চলেন, এইটা গেট, ওইটা গেট, ওই দেখা যায় জান্নাত, চলেন চলেন। এরকম সুন্দর আচরণ জাহান্নামীদের সাথে করা হবে নাকি? মাথার চুল ধরে টান দিবে, চুলের ঝুঁটি ধরে টানবে, পা ধরে হ্যাঁচকা টেনে জাহান্নামে নিতে চাইবে। জান্নাতীরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে, জাহান্নামীরা এরকম জাহান্নামের দিকে ছুটে যেতে চাইবে নাকি? জাহান্নামীরা যেতে চাইবে না। খামি মেরে দাঁড়িয়ে থাকবে, ছাগল যেরকম খামি মারে, রাখাল যেরকম পিটায়, ফেরেশতারা জাহান্নামীদেরকে পেছন থেকে পিটাবে। এটা কি র্যাবের বাড়ি, পুলিশের বাড়ি? জাহান্নামের ফেরেশতাদের বাড়ি। এক বাড়িতে সব শেষ, ঠিক কিনা? পিটিয়ে পিটিয়ে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে ঢুকার সাথে সাথেই জান্নাতীরা ঢুকে পাইছিল কি? কথা কয় না। নেয়ামত, আরাম আর আরাম, আরাম কেদারা, ঝর্ণার শব্দ, ফোয়ারার কলকল আওয়াজ, চারদিকে সুঘ্রাণ, এয়ার কন্ডিশনের ঠান্ডা সুশীতল বাতাস। জাহান্নামীরা ঢুকার সাথে সাথে ওদেরকেও রিসিভ করা হবে টকবকে গরম পানি দিয়ে। প্রত্যেকের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, গা গুলো ঝলসে যাবে, হাতুড়ি দিয়ে পিটিয়ে গোশতগুলো থেঁতলে ফেলা হবে, হাড্ডিগুলো ভেঙে ফেলা হবে, আগুনে পুড়ে পুড়ে চামড়াগুলো ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে যাবে, আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে, যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায়। ঝলসে ছাই হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি নতুন মোটা চামড়া লেগে যাবে, আবার জাহান্নামের কষ্ট ভোগ করবে, আবার ঝলসে যাবে, আবার লাগিয়ে দিবে। এরকম ভোগ করতেই থাকবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতাদের হাতুড়ি দিয়ে পিটানো, গরম পানির আযাব, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের অবস্থা যখন 12টা, চিৎকার দিয়ে বলবে খাবার দাও, ক্ষুধা লেগেছে, খাবার দাও। প্রচন্ড ক্ষুধায় চিৎকার দিবে, ওদেরকেও আল্লাহ খাবার দিবে। তবে জান্নাতীদের মতো মাছের কলিজা, তাই না? বারবিকিউ ডিনার, শিক কাবাব, ওদেরও কাবাব আছে, অন্য কাবাব, ঠিক কিনা? ওদেরকে দেয়া হবে দরিয়া আর যাক্কুম। খেয়াল রাখবেন, জাহান্নামীদের খাবার হচ্ছে দরিয়া। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। এই দরি খেয়ে সাথে সাথে বমি, হজম হবে না, ক্ষুধাও মিটবে না, পেটের ভেতরে গ্রেনেড হামলার মতো শুরু হয়ে যাবে। আরেকটার নাম হলো যাক্কুম, কাঁটাযুক্ত একটা গাছ। জাহান্নামের অতল তলদেশে কাঁটাযুক্ত একটা গাছের ভেতরে একটা ফল হয়, ওইটার নাম যাক্কুম। ওইটার নাম কি? এটা যেমনি বিষাক্ত, যেমনি দুর্গন্ধযুক্ত, ঠিক তেমনি কাঁটাযুক্ত। বিশ্বনবী বলেন লাউ আন্না কাতরাতান মিন যাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা আইশাহুম। যাক্কুমটারে দুই টুকরা করে একটা টুকরা যদি কেউ আল্লাহ পৃথিবীতে ফেলে দেয়, মুহূর্তের মধ্যে পৃথিবীর সব গাছগুলো নষ্ট হয়ে যাবে, পৃথিবীর সব মানুষগুলো যাক্কুমের বিষে বিষাক্ত হয়ে মুহূর্তের মধ্যে মরে যাবে, পৃথিবীর পুরো ব্যবস্থাপনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। জাহান্নামীরা মায়ের খেতে খেতে ক্ষুধার চুটে ওই যাক্কুম খাওয়া শুরু করবে, কিন্তু চাবাতে পারে না, গিলতে পারে না।
কাঁটাযুক্ত জাক্কুম খাবার যখন জাহান্নামীদের গলার মধ্যে চলে আসবে, গিলতেও পারে না, ফেলতেও, চাপ দিয়ে গিলতে পারে না, আবার ফেলতেও পারে না, তখন চিৎকার দিয়ে বলবে একটা ফোঁটা পানি দাও। কি দাও? জান্নাতীদের জন্য কয় ধরনের পানীয় ছিল? মিনারেল ওয়াটার, এর ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। জাহান্নামীদের জন্য আল্লাহ 4 ধরনের পানীয়র ব্যবস্থা রেখেছে। একটার নাম হচ্ছে হামিম, ফুটন্ত গরম পানি, দুনিয়ার গরম পানির মতো মনে হয়, ওটার দিকে তাকালেই চোখ ঝলসে যা। 2 নম্বরে হলো গাসসাক, মানে দুর্গন্ধযুক্ত বমি। বমি চিনেন? মানুষের পেট খারাপ হলে উদর থেকে যেটা বের হয়ে আসে এটার কি বলে? বমি। 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে দুর্গন্ধযুক্ত বমি, 3 নম্বরে রক্ত আর পুষ, 4 নম্বরে হচ্ছে পোড়া তেল। এগুলো খাও। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। জান্নাত জাহান্নামে কোনো আরাম নাই, স্বস্তির কোনো জায়গা নাই, খাবারের কিছু নাই, শুধু থাকবে হামিম আর গাসসাক। জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। গিসলিন নামক এক ধরনের পূজের খাবার জাহান্নামীদের হাতে দেয়া হবে, জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। পোড়া তেল দেয়া হবে, ওইটাই জাহান্নামীরা খেতে শুরু করবে। পোড়া তেল, পোড়া তেল দেয়া হবে, জাহান্নামীরা ওই পোড়া তেল খেতে শুরু করবে তৃষ্ণার চোটে। শুনতেছেন? কই তাকাইছেন আপনারা? পোড়া তেল নিয়ে খাওয়া শুরু করলে গালের গোশতগুলো ঝলসে ঝলসে পোড়া তেলের মধ্যে পড়ে যাবে। তৃষ্ণার চোটে ওইটাই খাওয়া শুরু করে দেবে। গলার নিচ দিয়ে যেখান দিয়ে যাবে ভেঙে চুরে ছিঁড়ে পুরো দেহটা খান খান হয়ে যাবে। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন, লাইভ, সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম। লাইভ প্রোগ্রাম বুঝেন? মানে কি? সরাসরি সম্প্রচার মানে জাহান্নামে কি কষ্ট হচ্ছে জান্নাতের একটু দেখবে এবং কথাও বলতে পারবে, আর জান্নাতে কি সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, মौज মাস্তি চলতেছে এটা দেখে জাহান্নামীদের কষ্ট যেন আরো শতগুণ বেড়ে যায়, এটা দেখানোর ব্যবস্থা করে দিবে কে? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও মিয়া, অনেক ভাই থাকবে জাহান্নামে, তার বোন থাকবে জান্নাতে, এরকম আছে না নাই? এক এলাকায় বাড়ি, এই বাড়ির লোকগুলা জান্নাতি, ওই বাড়ির গুলা জাহান্নামী, আছে না নাই? বাবা থাকবে জান্নাতে, ছেলে থাকবে জাহান্নামে, ছেলে থাকবে জান্নাতে, বাবা থাকবে জাহান্নামে, আছে না নাই? জাহান্নামীরা লাইভ প্রোগ্রামে নিজের ভাইকে দেখবে আরাম আয়েশে, নিজের বাবাকে দেখবে আরাম আয়েশে, নিজের স্ত্রীকে আরাম আয়েশে দেখে বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধার জ্বালায় আমাদের পেট শেষ হয়ে যায়, তৃষ্ণার চোটে আমরা মরে যাই, জান্নাত থেকে কয়েক ফোঁটা পানি আমাদের দিকে ফালা। তোরা খেয়ে ফেলার পরে পচা আবর্জনা কোনো খাবারের খোসা যদি থাকে আমাদের জাহান্নামের মধ্যে ফালা, আর ক্ষুধা সহ্য করতে পারি না, 1 ফোঁটা পানি দে, 1-2 ফোঁটা পানি দে, একটু দয়া কর। দুনিয়াতে আমি তোর ভাই ছিলাম, আমি তোকে পেটে ধরেছিলাম, আমি তোর মা ছিলাম, আমি তোর বাবা ছিলাম, একটু পানি দে, একটু পানি ফালা। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, জাহান্নামীর অধিবাসীদের জন্য জান্নাতের সব নাজ নেয়ামতকে চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে? তখন আল্লাহ তাআলা একটা সাদা ছাগল নিয়ে আসবেন, ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা, মানে মৃত্যু। মৃত্যুকে এনে ফায়ুতবাউল মাউত, মৃত্যুকে জান্নাতি জাহান্নামীদের মাঝখানে জবাই করে দেয়া, আর বলে দেয়া হবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, খুলুদুন ফালা মাউত, আজীবন থাকো জান্নাতে, মৃত্যু নাই। ও জাহান্নামীরা, আজীবন থাকো জাহান্নামে, তোমাদেরও মরণ নাই। আপনি কয়দিন এই আযাব সহ্য করতে পারবেন? এই কষ্ট, এই জ্বালা, এই দুঃখ, এই শাস্তি কয় হাজার বছর সহ্য করতে পারবেন? আজীবন থাকতে হবে। এজন্য সিদ্ধান্ত আপনার। The choice is yours, the decision is yours. আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? চিল্লায় বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? আরো জোরে, জান্নাতে না জাহান্নামে?